অটো ভাড়া চালাইতাম আমি 30,000 টাকা আর 40,000 টাকা জরিমানা দিছি। পরে দেখি কোনো দিককুল নাই, পরে আর কি এটা নিয়ে বেরিয়েছি। কাজ করলে ভাই সবই করা লাগবে, না করলে তার উপায় নাই। কারে ঘরে খাওয়ান দিয়ে দেবো না। টাকা লাগবে না? না 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 আমি দিয়ে করতেছি, ধরেন আমার মুড়ির বিল দিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো। কি কি বিক্রি করেন? এই চটপটি, ঝালমুড়ি, ফুচকা। দোকানকার আপনারা দুজনের? আপনারা দুজন কি হন? মিস্ত্রি। আপা কয় টাকার? 10 টাকা দেন। আপনারা দুজন কি সবসময় ফুচকা বিক্রি করেন? এটাই আপনাদের পেশা? আচ্ছা, ঝালমুড়ি আছে না? হ্যাঁ, ঝালমুড়ি আছে, ফুচকা আছে, বুটছোলা বুট আছে। আমাদেরকে বানিয়ে দেন তো 3-4টা। ভাই এই ফুচকার দোকানদারি আর ঝালমুড়ি দোকানদারি করতে গেলে কি কি লাগে? অনেক আর কিছু নিচে লাগে ভাই। দোকান নতুন নিছি, পরে আবার কি করবো বাড়াইবো সামনে। দোকান নতুন নিছেন? হ্যাঁ, আজকেই নিয়ে বাড়িছি আমরা। এর আগে কি করতেন? এর আগে অটো চালাইতো, কিন্তু অটো চুরি নিয়ে গেছে। ওটা চুরি নিয়ে গেছে? কবে নিয়ে গেছে? নিয়ে গেছে 15 দিন। হ্যাঁ, 15 দিন হইবে না, 12 দিন হবে। কোথা থেকে নিয়ে গেছে? ইদ্যা হোসেন মার্কেটে চেরাগালির দিন আছে, চেরাগালিতে। থানা জিডি করছেন? জিটি করতে গেছিলাম আমি, এটার তো কোনো কাগজপাতি নেই, এই জন্য আর কি জিটি নেয় নাই। আপনি ওটুকে আপনার ভাড়া ছিল না আপনার নিজের ছিল? অটো ভাড়া ছিল। ভাড়া ছিল। অটো ভাড়া চালাইতাম আমি 30,000 টাকা আর 40,000 টাকা জরিমানা দিছি। 30,000 টাকা নগদ দিছি, 10,000 টাকা পরে দেবো। পরে দেখি কোনো দিককুল নাই, পরে আর কি এটা নিয়ে বেরিয়েছি যে এখন কি করে খাবো। কিন্তু অটোর যে মালিক তার তো কাগজ ছিল, সে মামলা করে নাই? হ্যাঁ, মামলা করতে গেছিল, কিন্তু মামলা নেয় নাই, কারণ অটোর তো কোনো নেই, কাগজ নাই না? কাগজ নেই কোনো। এই জন্য। তো এই অভিজ্ঞতা তো একদম নতুন আপনাদের, এই যে ফুচকা তারপর সে ঝালমুড়ি যে বানাচ্ছেন। খাওয়া তো লাগবে, চলা তো লাগবে। তা তো অবশ্যই ঠিক আছে, যেহেতু অটো চুরি হয়ে গেছে, সংসার জীবন চালাতে গেলে তো বাড়াবাড়ি কিছু না কিছু কর্ম করতেই হবে, বাড়াবাড়ি থাকি, অবশ্যই চালান লাগবে। তাই না? ভাবি তো বানাইতেছে, আপনি তো তাহলে মোটামুটি ভালোই জানেন কিভাবে ঝালমুড়ি ফুচকা বানাইতে হয় না? এই যে খুব সুন্দর করে বানাইতেছে। কাজ করলে ভাই সবই করা লাগবে, না করলে তার উপায় নাই। জি। কারে ঘরে খাওয়ান দিয়ে দেবো না। ছেলে মেয়ে নাই? আছে 3 মেয়ে। ওর তো ছোট ছোট না? বড় মেয়ে ওই যে মাইয়ার মতো। এই বড়টা এই মেয়েটার মতো। ও আচ্ছা, কিরকম বিক্রি হয়েছে আজকে? এই 100 টাকার মতো। কখন আসছেন? আসছি এই কিছুক্ষণ আগে। আসছি 1টা বাজে। এখানে কত টাকার পুঁজি? এখানে 8,000 টাকা পুঁজি আছে, আরো বেশি গাড়ি কিনছি না। গাড়ি আছে ওই এই গাড়িটা কিনছেন না? 12,000 টাকা আছে। ভাড়া গাড়ি তার গ্যাস চল। ওদিকে তো অনেক টাকা জরিমানা দিলেন অটোর জন্য। গুনি আছে দেই নাই। কালার না হলে ভালো লাগে না, সাদা কি দেখতে দেখা যায়। গুনিটা মনে করেন আপনি হলদি ছাড়াই করতে আপা, বুঝছেন? আমরা এখন সব বানাই নাই, নতুন বানাইতে বসছি এখন। সামনে আল্লাহ মেসালে ঠিক হবে। না ইনশাল্লাহ অভিজ্ঞতা হয়ে যাবে। আপনাদের দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বরিশাল। বরিশাল কোন থানা? উজিরপুর। আচ্ছা, আমাদেরকে দেন ফুচকা বানিয়ে দেরি হবে, অল্প অল্প একটু ঝালমুড়ি বানিয়ে দেন তাহলে। না সমস্যা নাই, সমস্যা নাই, আপনি এদিকে আসেন, আপনি দোকানে আসেন। জায়গাটা খুব সুন্দর। যেহেতু আজকে নতুন আসছেন, আস্তে আস্তে ব্যবসা কি যে বলে চলবে এবং বেচা বিক্রিও ভালো হবে। না করছিলেন দিনাপতিতে? মুরব্বি না করবে, দেন দেন, আপনি বানান আপনার মন মতো, একটু যেভাবে ভালো হয় বানাই দেন, সমস্যা নেই। না আপনারা তো দিনাপতিতে না করছেন। এই ফুচকা এগুলো কি রেডিমেড কিনে আনছেন এগুলো? ভাই সঙ্গীতে কিনে ওদের বান্দারে টঙ্গি থেকে কিনে আনছেন? আচ্ছা, এই মশলা কি নিজে বানাইছেন বাসায়? বাসা বেলায় এগুলা বাসায়। এগুলো বানাইতে কিন্তু খুব পরিশ্রম। এই কাগজ দিয়ে পলিথিনে ঢুকে দেন ভাই। এটা করার পর তো ভাবির এখন একটা দায়িত্ব বেড়ে গেল না? হ্যাঁ ভাই, এই যে বোট সিদ্ধ করে দিবে, মশলা বানাই দিবে, হ্যাঁ অনেক সময়। তারপর আরো অনেক কিছু করতে হবে। ঝালমুড়ি, ফুচকা, বুট। খেয়ে যান, পান খেতেছে? ঠিক আছে দেন, ভাইদেরকে একটু বানাই দেন আগে। ভাই বোনারা নতুন আসছে, আজকে বেচা কেনা করতেছে এখানে। হ্যাঁ, হয়তো বানাইতে একটু স্বাদ কম বেশি হতে পারে, হ্যাঁ কিছু মনে করেন না। ভাই রিক্সা চুরির পরে এই মুড়ি ব্যবসা করবেন বা এভাবে করবেন, এই বুদ্ধিটা কখন মাথায় ঢুকছে? ভাই এটা যখন দেখতেছি যে আমার অর্থের সমস্যা, হ্যাঁ। তখন চিন্তা করলাম তাহলে আমার এটা ছাড়া আর কোনো পথ নেই। আর এখন বর্তমানে চাকরি করলেও দেখা গেছে সকালবেলা যাব 8টা বাজে, আসতে হবে 10টা 11টা বাজে। জি। তার চেয়ে আমি এটাই বাচ্চা কাচ্চা আছে যেহেতু স্কুলে যাই, নিয়ে আসি আবার নিয়ে যাই, তাহলে আবার মনে করেন এইটাও চললো, বাচ্চা কাচ্চার পড়ালেখাও চললো।
তাই ইনশাল্লাহ এই ব্যবসা কিন্তু ভালো ইয়ে আছে, বেচা আছে, হ্যাঁ বেচা কিনা হয়। মনোযোগ দিয়ে করলে সকাল বিকাল দুপুর সবসময় বিক্রি হয় এটা। আপনি না দেন খারাই হচ্ছে সামনে এ ভাই এদিকে আসেন। হ্যালো, টাকা লাগবে না? নেন। না 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 আমি এদিকে করতেছি। চাল ভাই। তাহলে আমার টোটাল বিল আসছে কত 50 টাকা। ভাইয়া? এদিকে আসেন, ভাবি এদিকে আসেন। 50 টাকা বিল আসছে। মুড়ি জাল মুড়ি ধরেন। আবার কি এটা ভাইয়া মনে হয় খুশি হয়ে দিছে, আল্লাহ এটা আমার মুড়ির বিল দিলাম, মানে এটা করছে না, নাও। ঠিক আছে? কিছু একটা মাল বেশি উঠাবেন, উঠায়া যেহেতু নতুন শুরু করছেন আমার গাড়ি নিলে তো মনে করেন ব্যবসায়ী করতে চাকরি করতাম, কিন্তু এখন স্বামীতে গাড়ি লাগছে তো ফালাই দেওয়া যাবে না, করা লাগবে। যাক এখন ঘুরে দাঁড়ানোর জন্য তো আবার নতুন করে যেহেতু চিন্তা ভাবনা করছেন ইনশাল্লাহ দাঁড়াবেন, ঠিক আছে? কিছু আর ভালো করে আরো ফুচকা মুড়ি বেশি করে মশলা টশলা বেশি করে উঠায়া আরো ভালো করে করবেন যাতে জিনিসটা আরো ভালো করে চলে। হ্যাঁ আচ্ছা, আমরাও দোয়া করি আমাদের জন্য ভাই। আমরা আইসা আইসা মুড়ি টুড়ি খেয়ে দেন, আমরা এই জায়গায় আবার আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আইসা মুড়ি খাই যাবো, মুড়ি অনেক আচ্ছা ভাই। যেহেতু আছে এখানে আমি দেখা করে যাবো। বানাই দিয়ে রাখবা, হ্যাঁ আপনি তো খাইলেন না, বানাই দেই। না সমস্যা, আমি খাবো, ওখানে আছে। না 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 থাক, ঠিক আছে ভাই, আসি তাহলে ভাই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ওকে, হ্যাঁ ভাবি আসি, হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম।